হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি কমলিকা চলে এসেছি আমার চ্যানেল কমলিকার স্বাদ করকি। আজকে কি রান্না করব? আজকে কিন্তু যেই বিষয় নিয়ে বাঙালিদের মধ্যে হেসেল থেকে ফুটবল মাছ সব সময় ঝগড়া লেগে থাকে বাঙাল ঘটি। হ্যাঁ, বাঙালদের বদনাম আছে না কচু ঘেঁচু খাওয়া নিয়ে। আমি আজকে সেই কচুই বানাবো, কচুর লতি চিংড়ি দিয়ে। এটা যারা খেয়েছেন বাঙাল হন বা ঘটি, সবাই কিন্তু ভীষণ পছন্দ করেন। এর স্বাদের কিন্তু ভাগ হবে না। চলুন তবে শুরু করা যাক। আজকের যেটা প্রধান উপকরণ কচুর লতি, সৌভাগ্যবশত আমেরিকাতে পুরো প্যাকেট করে পাওয়া যায়, বাংলাদেশ থেকে আসে। তাই জন্য কষ্ট করে কচুর লতি ছাড়াতে কিন্তু আমাকে হয় না। এই দেখুন কি সুন্দর রয়েছে। এই কচুরলতি চিংড়ি রান্না করার জন্য আমি নিয়েছি সর্ষের তেল, রসুন বাটা, মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, 250 গ্রাম ছাড়ানো কচুরলতি, 250 গ্রাম বাগদা চিংড়ি, নুন, হলুদ আর শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি আমি 4-5টা। প্রথমে আমি 3টে পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কেটে নেব। গরম জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাগুলোকে আমি এবার একটু বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার রান্না শুরু করা যাক। প্রথমেই আমরা সর্ষের তেল দিয়ে নেব 20 to 30 ml। তেল গরম হয়ে গেলে রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা কচুর লতিগুলো দিয়ে দেব। কচুর লতি কিন্তু সবসময় সরু দেখে নিলে স্বাদ ভালো হয়। বাঙালরা প্রায়ই চর্চিত হন যে তারা কচু ঘেঁচু বনে বাজারে যা পাওয়া যায় তাই খান বলে, কিন্তু সত্যি সত্যি যারা এটা খেয়েছেন তারা জানেন কত স্বাদ এই কচুর লতিতে। বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে কচুর লতি নাড়াচাড়া করা হয়েছে, এবার আমি ঢাকা দিয়ে দেব। মিনিট 5 হয়ে গেছে, আমি আবার লতিগুলো একটু নাড়াচাড়া করে নেব। আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার কিন্তু কচুর লতিগুলো বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আমি একটু শুকনো লঙ্কা ভেজানো জলটা দিয়ে দেব। এবার আমি আরেকটু নুন দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। বেশ 4-5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখি। কচুরলতি চিংড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে, আমরা এবার একটু নাড়াচাড়া করে রেখে দেব। সময় এখন পরিবেশনের। কেমন হয়েছে কচুরলতিটা দেখতে? বাঙাল ঘটির যতই ঝগড়া বিবাদ থাক না কেন, বাঙালির কচু আর ঘটির চিংড়ি আজ মিলেমিশে একাকার। বন্ধুরা, একটু স্বাদ করে দেখি কেমন হলো এই কচুরলতি চিংড়ি। বেশ ঝাল ঝাল টান টান। এটা দিয়ে ভাত মেখে খেলে আর কিচ্ছু লাগবে না সঙ্গে, এটা আমার গ্যারান্টি।
বাঙাল হোক বা ঘটি, ভালো খাবার পেলে আমরা মেতে উঠি। কেমন লাগছে আমার রান্না বন্ধুরা? আমাকে একটু জানাবেন তো। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগোবার কোনো উপায় নেই।